হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদের সাথে শেয়ার করা হবে কিভাবে আপনারা মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে কিভাবে ট্যাবল অঙ্কন করবেন। তো ফার্স্ট দিকে আপনি একটি নতুন ডকুমেন্ট নেবেন বা আপনি কোনো ডকুমেন্টের কিছু অংশ টাইপ করেছেন, নিচে আপনাকে একটি ট্যাবল অঙ্কন করতে হচ্ছে। তো এই ট্যাবলটি আপনি কিভাবে অঙ্কন করবেন, তো ফার্স্ট দিকে আপনি যখন এখানে ট্যাবল অঙ্কন করবেন, জাস্ট এখানে ইনসার্ট যে অংশটুকু দেখতে পাচ্ছেন উপরে মেনু বারের মধ্যে, এটিতে ক্লিক করবেন। এর পরবর্তী এখানে যে লেখাটি দেখতে পাচ্ছেন ট্যাবল, তো এখানে ট্যাবল অংশটুকুর মধ্যে ক্লিক করে আপনারা এখানে একাধিক ট্যাবলের অংশ দেখতে পাচ্ছেন। যেমনটি এখন আমি জাস্ট এখানে মাউসের অংশটুকু যখন আমি এখানে মাউসের আইকনটি যখন আমি এভাবে ট্যাবলগুলির মধ্যে নিয়ে যাচ্ছি, তো এদিকে ডকুমেন্টের নিচে আপনারা দেখতে পাচ্ছেন ট্যাবল অঙ্কন হয়ে যাচ্ছে। এখন এখানে আসলে কতটি ট্যাবল অঙ্কিত হচ্ছে উপরে আপনারা দেখতে পাচ্ছেন 10x6। যেমন এখানে যদি আমি নিই 3 3 9, 3টি ঘর এখানে, 3টি ঘরের মধ্যে 3 3 9, 9টি ঘর এখানে অঙ্কিত হয়েছে। তো এইভাবে করে আপনার যতগুলা ঘরের প্রয়োজন আছে আপনি এখানে অটো সিলেক্ট করে আপনি সেই ঘরগুলা ড্র করে নিতে পারেন। তো আপনি চাচ্ছেন এখানে যে ট্যাবলটি আছে সেই ট্যাবলটি আসলে মধ্যখানে, ডকুমেন্টের মধ্যখানে নিয়ে আসতে। মাউসের আইকনটি আপনি এই ট্যাবলের এই রেখার মধ্যে রেখে মাউসের লেফট বাটনটা চেপে ধরে নিয়ে আসবেন। যেমনটি এখন আপনারা দেখতে পাচ্ছেন এটি এই অংশটুকু থেকে এই অংশে চলে আসছে, এবং এদিকেও একই সেম নিয়মে আপনি চাচ্ছেন এই দিকের অংশটুকু মধ্যখানে নিয়ে আসতে। একই সেম নিয়মে ট্যাবলের যে রেখাটি আপনারা দেখতে পাচ্ছেন সেটিতে মাউসের লেফট বাটন চেপে ধরে আপনি এভাবে করে সামনের দিকে নিয়ে আসবেন। এখন আপনি চাচ্ছেন আপনার নিজের মতো করে এখানে কিছুটা অংশ ড্র করতে। তো এটা যদি আপনি করতে যান, জাস্ট আপনি এখানে যেই প্লাস আইকন যেটি দেখতে পাচ্ছেন এটিতে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর এখানে ড্র ট্যাবল যে অংশটুকু দেখতে পাচ্ছেন এখানে, এটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি চাচ্ছেন এখানে একটি ট্যাবল অঙ্কন করতে, দ্বিতীয় গড় এবং তৃতীয় গড় নিয়ে। তো আপনি জাস্ট এখানে চেপে ধরে এভাবে করে ড্র করে দিবেন। এখন আপনি দেখতে পাচ্ছেন ট্যাবলটি অঙ্কন হয়ে গেল। এর পরবর্তী চাচ্ছেন আপনি জাস্ট এখানে ফার্স্ট গড়ে এখানে একটি রেখা অঙ্কন করতে, জাস্ট আপনি এভাবে করে টেনে প্যান আইকনটি টেনে এভাবে করে সামনের দিকে নিয়ে আসবেন। এখন আপনি দেখতে পাচ্ছেন এটি ড্র হয়ে গেল। তো আপনি চাচ্ছেন এখানে একটি ট্যাবল প্রথম, দ্বিতীয়, তৃতীয় 3টি ঘর মিলে এভাবে টাইপ করে নিয়ে আসতে। তো সেই সুবাদে আপনি এভাবে ড্র করে নিচের দিকে নিয়ে আসবেন। আপনার প্রয়োজন অনুসারে আপনি এভাবে ট্যাবল ড্র করে নিতে পারেন। এখানে ট্যাবল ড্র হয়ে গেলে আপনি আবার ড্র ট্যাবল এই অংশটুকুতে ক্লিক করবেন। তো এটি ফিক্সড হয়ে যাবে। তো এখন আপনি চাচ্ছেন এখানে যে ট্যাবলটি অঙ্কন করছেন আপনি টাইপ করার পর জাস্ট আপনি চাচ্ছেন এই অংশটুকু মুছে দিতে। আপনি জাস্ট ইরেজার যে অংশটুকু দেখতে পাচ্ছেন এখানে ট্যাবল ইরেজার, এটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি জাস্ট এটিতে মাউসের লেফট বাটন চেপে ধরে সেই রেখাটিতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এখানে তৃতীয় ঘরে যে রেখাটি আছে সেটি মুছে যাবে, এবং নিচেরটাও চাচ্ছেন আপনি মুছে নিতে। তো এটিও একই সেম নিয়মে আপনি এভাবে রেখাটির উপর মাউসের আইকনটি রেখে জাস্ট আপনি লেফট বাটনটি ক্লিক করবেন। তো আপনি চাচ্ছেন এই অংশটুকু সম্পূর্ণ রেখাটি মুছে ফেলতে। তো একই সেম নিয়মে আপনি মাউসের আইকনটি সেই রেখাটির উপর রেখে জাস্ট মাউসের লেফট বাটনটি এভাবে করে আপনি ক্লিক করবেন। তো এই রেখাটিও মুছে যাবে। ট্যাবলের যেসব অংশটুকু আপনার প্রয়োজন হচ্ছে না সেই অংশটুকু মুছার পর আপনি আবারও ইরেজারে ক্লিক করবেন। এখন আপনি চাচ্ছেন এই অংশটুকুকে একটু ডিজাইন করতে। তো উপরে এখানে অনেকগুলি ডিজাইন এখানে দেখতে পাচ্ছেন, ট্যাবলের অনেকগুলি ডিজাইন এখানে উল্লেখিত আছে। তো এখান থেকে আপনার পছন্দ অনুসারে আপনি যে কোনো ডিজাইন কাস্টমাইজ করে সেটি অ্যাড করে নিতে পারেন। জাস্ট আপনাদের সাথে আমি এখানে এই ডিজাইনটি জাস্ট সিলেক্ট করে নিলাম। পরবর্তী আরেকটি ক্লাসে আপনাদের সাথে আমি সেটি ডিজাইনগুলোর কালারগুলো কীভাবে কাস্টমাইজ করবেন এবং নতুন স্টাইল কীভাবে তৈরি করবেন সে বিষয়টুকু অন্য কোনো ক্লাসে আপনাদের সাথে শেয়ার করব। জাস্ট আপনাদের সাথে আমি এই সিম্পল এই ডিজাইনটি শেয়ার করছি। তো এই অংশটুকুর মধ্যে এখন আপনি এখানে আমি জাস্ট এখানে লিখে দিলাম টেকল্যান্ড বাংলা। জাস্ট আমার চ্যানেলের নামটি আমি এখানে লিখলাম। তো এটি আপনি চাচ্ছেন মধ্যখানে রাখতে। আপনি হোমে ক্লিক করে আপনি এখানে মধ্যখানে যেই সেন্টার যে অংশটুকু দেখতে পাচ্ছেন এটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এটি ট্যাবলের মধ্যখানে থাকবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলি মানে 2টি কলাম আছে। জাস্ট এখানে মধ্যখানে এখানে কোনো পৃথক অংশটুকুর কোনো রেখা দেখতে পাচ্ছি না। তো এখন আপনি চাচ্ছেন এখানে একটি রেখা অঙ্কন করতে, এখানে একটি রেখা অঙ্কন করতে, এখানে একটি রেখা অঙ্কন করতে। তো
এই বিষয়টুকু করার জন্য আপনি একই সেম নিয়মে ড্র টেবল এই অংশটুকুতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি এভাবে করে আপনার পছন্দ অনুসারে যে কোনো টেবল এখানে ড্র করে নিতে পারেন। উপরে যে অংশটুকু দেখতে পাচ্ছেন সেটির মধ্য থেকে এখানে টেবলের কিছু অংশ এখানে আপনি ডিস্টেন্স দেখতে পাচ্ছেন। তো এটি যদি আপনি সম্পূর্ণরূপে সোজা স্ট্রেট করতে চান, জাস্ট আপনি টেবলের যে রেখাটি আপনি এটির সাথে কাস্টমাইজ করবেন সেটির উপর মাউসের আইকনটি রেখে মাউসের লেফট বাটনটি চেপে ধরে সামনের দিকে নিয়ে আসবেন। এখন আপনারা দেখতে পাচ্ছেন উপরে রেখা এবং নিচে টেবলের অংশটুকুর সাথে কোনো ডিস্টেন্স নেই। তো এখন আপনি চাচ্ছেন এই টেবলটি আবার রিমুভ করে দিতে। টেবলের লেফট অংশে উপরে এখানে যে প্লাস আইকনটি দেখতে পাচ্ছেন মাউসের আইকনটি সেই অংশটুকুতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি জাস্ট এখানে মাউসের রাইট বাটনটি ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন ডিলেট ট্যাবল, এটিতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে ট্যাবলটি রিমুভ হয়ে যাবে। আপনি যদি আমাদের চ্যানেলের প্রথম দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।